আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই তো আমার বাসায় আজকে সবার পছন্দের চিকেন উইংস আর রুটি করা হয়েছে রাতের খাবারে। এটা তো আমার বাবার আর আমার ছেলের অনেক বেশি পছন্দ। মানে সালাদ করেছি, রুটি করেছি আর চিকেন উইংস করেছি। খুব মজা করে খাচ্ছে দুজন। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি চিকেন উইংসটা কীভাবে রান্না করি। এই তো এখানে আমি চিকেন উইংসটা একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি আদা বাটাটা দিয়ে দিব। 2 চা চামচের মতো আমি আদা বাটা নিয়েছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা এখন আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আমি একটু ঝালটা বাড়িয়েই দিব। চিকেনে একটু ঝালটা বাড়িয়ে দিলে স্বাদটা অনেক ভালো আসে। এই তো আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি এখানে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু বাড়িয়ে দিব। এখানে আমি সাদা ভিনেগার নিয়ে নিয়েছি। সয়া সস নিয়ে নিলাম। তো এখন আমি একটু সামান্য পরিমাণে টমেটো সস নিয়ে নিলাম। এখন আমি এটা খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এটা ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব। আমি একটু সময় নিয়ে এটাকে মাখাবো। এখন আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি আর ভালো পরিমাণে একটু মাখিয়ে নেব। এ তো প্রায় মাখানো শেষ হয়ে এসেছে। এখন এটা আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এই তো আমার 2 ঘন্টা পরে আমি এটা আমি গ্রিল প্যান নিয়েছি। গ্রিল প্যানে চিকেন হোক বা স্টেক হোক, যাই হোক, ফ্রাইটা অনেক ভালো হয়, জুসিনেসটা বজায় থাকে। এর জন্য সবসময় আমি গ্রিল প্যানে ভাজার ট্রাই করি। এ তো আমি সবগুলো উইংস এখন দিয়ে দিব। এটা আমার সবগুলো দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো 10 মিনিট পরে আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি এটা উল্টে দিব। আমার এভাবে চিকেন উইংসটা অনেক ভালো লাগে। আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে। এই তো সবগুলো আমি উল্টে দিলাম। এখন আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো 10 মিনিট পরে আমার ওই পাশটাও হয়ে গেছে। আমি সবগুলো উল্টে দেখছিলাম। সবগুলো আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছিলাম ভালো করে, যাতে ফ্লেভারটা ভালো আসে। এই তো প্রায় ভাজা হয়ে এসেছে। 2 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিব। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো নামিয়ে নেব।
তোমার একটা প্যান নিয়ে নিলাম, এখানে আমি তেল নিয়ে নিব। এখন আমি এখানে টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এতে একটু নেড়ে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব। যেহেতু উইংসে আমার লবণ ছিল, এখন লবণটা খুব সামান্যই লাগবে। এখন লবণটা একটু মিশিয়ে নিব, এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি, খুব দ্রুত টমেটোটা নরম হয়ে আসবে। এই তো আমার টমেটোটাও প্রায় নরম হয়ে আসতেছে। এই তো আমার টমেটো প্রায় হয়ে এসেছে, এখন অনেকটা নরম হয়ে গেছে। তো নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এখানে আমি দিয়েছি টমেটো সস নিয়েছি, ভিনেগার নিয়েছি, মরিচ গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, সামান্য পরিমাণে চিনি নিয়েছি। সবগুলো একত্রে আমি একটু মিক্সড করে নেব। এখানে আমি সামান্য একটু পানি দিব। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে দিয়ে দিব। এটা আমি একটু কষিয়ে নিব। সামান্য পরিমাণে কষালে এটা হয়ে যাবে। তো 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিব। এই তো আমার হয়ে এসেছে। এখন আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব। এবার আমি এটা একটু মিশিয়ে দিব। 5 মিনিটের মতো সময় লাগবে আমার এটা হতে। এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। তো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমার চিলি অয়েল ছিল, সেখান থেকে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। এটা দিলে হবে কি, ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমার তো ভালো লাগে। এখন আমি একটু সাদা তেল দিয়ে দিব। এখন এটা আমি মিক্সড করে নিব ভালো করে। এই তো আমার হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।